পুকুরি তোমাদের মতো বেশি না থাকতে পারে হয়তো, কিন্তু আল্লাহ এই জায়গায় কিছু শান্তি দিছেন, যেই শান্তি তাম পৃথিবীর মানুষ যদি একত্রিত হইয়া বলে হুজুর যেই শান্তিটা এ জায়গায় পেয়েছেন তাম পৃথিবী আপনাকে হাদিয়া দিব, ওই শান্তি আমাদেরকে দিয়ে দেন। আল্লাহর কোরআন সামনে নিয়ে বলছি এই শান্তি কোনো দিন আপনাদেরকে দেব না। হুজুর সে কোন শান্তি? সেই শান্তি হলো আল্লাহ পাওয়ার শান্তি, শেষ রাইতে সেজদার শান্তি। শেষ রাইতের সেজদার শান্তি। এমন কিছু সেজদা, এমন নামাজ, সলাতুল মেরাজুল মুমিনিন, এমন নামাজ, মেরাজওয়ালা নামাজ, যেই নামাজ পড়লে আল্লাহ কপালের নিচে কুদরতি নূরের একখানা পা দেয় আর সে পায়ের উপরে বান্দার সেজদা পড়ে। ছোট্টকালে এই নামাজ মায়ের কাছে শিখেছি, এই নামাজ মার কাছে শিখছি। যার মা ভালো তার সব ভালো। মা যদি আদর্শবান হয় সন্তান সুনিশ্চিত আল্লাহর ওলি হবে, কোনো সন্দেহ নাই। পৃথিবীতে যত আল্লাহর ওলি ছিলেন প্রত্যেকটা আল্লাহর ওলির মা আল্লাহর ওলি ছিলেন। কথা বলেন, প্রত্যেকটা আল্লাহর ওলির মা আল্লাহর ওলি ছিলেন। আমি ছোট্টকালে মার কাছে এই নামাজটা শিখেছি। আমার মা উচ্চ শিক্ষিতা কোনো মা না, আমার মা শুধু কোরআন শরীফটা পড়তে জানে সহি এবং শুদ্ধ করে। মার কথা কইতে গেলে কলিজা ছেড়ে। এমন একজন মানুষের ছাত্রী, আমার মনে হয় ওই মানুষের ছাত্রীর বরকতে আল্লাহ আমাকে এই জায়গায় নিয়ে আসছেন, যিনি হুসাইন আহমদ মাদানির খলিফা ছিলেন। আর যে হুসাইন আহমদ মাদানি আল্লাহর রসুলের রওজার পাশে 18 বছর বুখারী পড়াইছেন। পড়াইতে গিয়ে যদি কোনো জায়গায় ঠেকে যাইতেন, আল্লাহর ওলি চক্ষু বন্ধ করে রওজার দিকে ধ্যান করতেন, নবীজি রওজার ভিতর থেকে বলে দিতেন। সেই মাদানির খলিফা সন্দীপের হযরত, তার ছাত্রী আমার মা। আপনারা তো সোনের ঘর চেনেন না? সোনের ঘর চেনেন? সোন দ্বারা তৈরি। আমাদের সোনের ঘর ছিল, বৃষ্টি নামলে পানি পড়তো। গভীর রাত্রে শুয়ে থাকতাম, কিন্তু মারে খুঁজে পাইতাম না। আমার মা গেল কই, এত রাত্রে মা গেল কই? বাবাকে বলতাম আমার মা কই? আব্বা বলতো দেখবা? হ্যাঁ আমি দেখব। আব্বা হারিকেলের সলিতাটা বাড়াইয়া দিতেন। আব্বা বলতেন ঘরের কানিতে তাকাও। আমি ঘরের কানিতে তাকিয়ে দেখি কাঁটাযুক্ত সেলাই করা যায় নামাজে আমার দুঃখিনী মা সেজদার মধ্যে গিয়ে গুনগুন করে কাঁদতেছে। তো বুঝি নেই, দৌড়ায় যা মার কোলের মধ্যে বসছি। মা একটু সরাইয়া দিলেন, সরাইয়া দিয়া নামাজ শেষ করলো। আমি মার কোলের মধ্যে বসে নিজের হাত দিয়া মায়ের চোখের পানিটা মুছে দিচ্ছি। ও মা, মা এত রাতে কাঁদো কেন? কি হয়েছে তোমার? আমার মা বলতেন বাবা আমি এত রাতে কাঁদি তোমার জন্য। সেজদার মধ্যে গিয়ে আমার আল্লাহরে বলতেছে, আল্লাহ তুমি আমার বেটাকে কবুল করে নিও। আমি ধনী মানুষের কোনো বেটা না। মানুষ তো দিন পাইলে অতীত ভুলে যায়, আমি অতীত ভুলি নেই। মায়ের চোখের পানির যে কত পাওয়ার আমি নিজে সাক্ষী। যেই মাদ্রাসায় লেখাপড়া করতাম, আমার বাড়ি থেকে নিয়ে মাদ্রাসা প্রায় 2 কিলোমিটার রাস্তা। বোর্ডিংয়ে টাকা দিতে পারি না। আমার এই মা 2 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে আসতেন আমাকে খাবার দেওয়ার জন্য।
জানি না মজলিসের মধ্যে কার মা নাই, কার বাবা নেই। 2 কিলোমিটার রাস্তা আসতো। মাদ্রাসার পাশে মা আমার দাঁড়ায় থাকতেন। ক্লাস শেষ হইলে দৌড়ি গিয়ে মার কাছে যাইতাম, মা বাটিটা দিয়ে দিত। বাটি খাবার খাইয়া মাকে দিয়ে দিতাম। মা বর্ষার দিনে কাপড় ভিজে আসতো। পাশের গ্রামের মহিলারা জিজ্ঞাসা করতো, বেটা বড় হইতেছে, বড় হইলে কি ভাত কাপড় তোমাকে দেবে, এত কষ্ট করো? আমার মা সেদিন জবাব দিয়েছিলেন, বোন ভাতের জন্য না, আমার বেটা আলেম হবে, আমি যেদিন মারা যাব আমার বেটা আমার জানাজা করবে। বেটা নিজের হাত দিয়ে আমাকে কবরে নামাইবে। যেদিন আমার মাথায় পাগড়ি দিলেন বগুড়া জামিল মাদ্রাসার ইউসুফ নিজামী রহমতুল্লাহি আলাইহি, হাজার হাজার মানুষ, কারো চোখে পানি দেখি নেই। একজন সামনে দাঁড়ায়া কাঁদতেছে, যিনি কাঁদে আমার চেহারার দিকে তাকায়া তিনি আমার বাবা। আমি কেমনে বুঝাই এই ব্যথার কথা? স্টেজের থেকে যখন নেমেছি আমার বাবা আমাকে বুকের মধ্যে জড়াইয়া নিয়ে বলল, আমি গরিব বাবা, ইচ্ছা ছিল তোমার মাথায় পাগড়ি দিবে, আমি ছায়া ছায়া বেটার চেহারা দেখব। আজকে আশা পূরণ হলো, আর একটা আশা বাকি রয়ে গেল, যেদিন আমি ইন্তেকাল করব নিজের হাত দিয়ে গোসল করাইয়া দিও, নিজের হাত দিয়ে চোখে সুরমা লাগাইয়া দিও, নিজের হাত দিয়ে কাপনের কাপন জড়াইয়া দিও, জানাজা করে নিজের হাত দিয়ে কবরে নামাই আমাকে মাটি দিও। আমি আল্লাহরে বলবো, আল্লাহ আমার আর কিছুই নাই, আমার আমল নাই, কিছুই নাই, আমি দুনিয়াতে একটা আলেম সন্তান রাইখাই দিয়েছিলাম, মাফ করে দাও আল্লাহ। মুসলমান ভাইরা আমার বয়ান লম্বা হবে না রে বাবা, আলোচ্য বিষয় এটাই বুঝাইতে গিয়া বলছি, আল্লাহর সাথে যদি গভীর সম্পর্ক হয়ে যায়, আল্লাহর সাথে যদি মহাব্বত তৈরি হয়ে যায়, আল্লাহর যদি পরিচয় মিলে যায়, আল্লাহর কাছে চাইতে সময় লাগে, সৃষ্টিকর্তার কাছে চাইতে সময় লাগে, বাগান তার পাইতে কখনো সময় লাগে না। ও আমার বন্ধুগণ, বলে কেমনে হুজুর একটু শোনান, আমি শেষ যেই কথাটা বলতে চাই, দীর্ঘ রাত যেহেতু আমি করব না, এখান থেকে চলে যেতে হবে, আল্লাহ যদি না আবার ঢাকার উদ্দেশ্যে রওনা। মুসলমান ভাইরা আমার রে, শুধু এতটুকু আপনাদেরকে মেসেজ দিয়ে চাই, সুসম্পর্কটা কেমনে হয় বাবারা? আল্লাহর কাছে চাইলে যে পাওয়া যায়, একটু দেরি হয় না। চাওয়াটা যদি আন্তরিকভাবে হয়, সম্পর্ক যদি আল্লাহর সাথে আন্তরিকভাবে হয়, আল্লাহর যদি পূর্ণ পরিচয় জানাটা থাকে বাবা, মহাব্বত যদি থাকে বা দাঙ্গাল, মহাব্বত এমন এক জিনিস, মহাব্বতে তিতাও মিঠা হয়, মহাব্বতে গরম ঠান্ডা হয়, মহাব্বতে ঠান্ডা কিন্তু গরম হয়, মহাব্বতে দূরের রাস্তা কিন্তু খাটো হয়ে যায়। ভালোবাসার মাসআলাটা ভিন্ন বাজান, ভালোবাসার কোনো মাসআলা নাই। আল্লাহর সাথে যখন বান্দার সুসম্পর্ক হয়ে যায়, আল্লাহর কাছে চাইতে সময় লাগে, পাইতে সময় লাগে না।